হ্যালো দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আরেকটি রেসিপি নিয়ে এসেছি, কিভাবে বেগুনকে মজাদার একটি টেস্টি তরকারি বানানো যায়। দেখুন, প্রথমে আমি বেগুনগুলোকে ভালো করে ধুয়ে 4 পিস করে কেটে নিয়েছি। এখানে আমি কেটে একটা বাউলে নিয়ে নিয়েছি। উপর থেকে গুঁড়ো মরিচ দিয়ে নিয়েছি। গুঁড়ো মরিচের চামচ হাফ চামচের থেকে একটু বেশি দিয়েছি। দিয়ে তারপর আমি এখানে উপর থেকে একটু নুন দিয়ে নেব, স্বাদ মতো নুন দিয়ে। তারপর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে নেব উপর থেকে। দেখুন, এখানে আমি একটা গোটা আস্ত পেঁয়াজ এখানে কুচি করে রেখেছি, কুচিটা উপর দিয়ে দিয়ে দিয়েছি। এখানে রসুন আর গার্লিক পেস্ট দিয়ে নিয়েছি, ধনিয়ার গুঁড়ো দিয়ে নিয়েছি, হলুদের গুঁড়ো দিয়ে নিয়েছি। দিয়ে তারপর উপর থেকে সরষের তেল দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু মেখে নিয়েছি। দেখুন, তারপর উপর থেকে একটু দই ঢেলে ভালো করে মেখে নেব। দর্শক বন্ধুরা, এগুলোকে ভালো করে মাখতে হবে। মশলাগুলো ভালো করে বেগুনটার ভিতরে যাতে মশলাগুলো ভালো করে ঢুকতে পারে, তার জন্য এখানে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন, মাখা হয়ে গেছে। এখানে আমি 2 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ওপর দিকে আমি এখানে কড়াইটা বসিয়ে নিয়েছি। কড়াইতে আমি 2 চামচ এখানে ঘি দিয়ে নেব। ঘি দিয়ে তারপর এখানে আমি তেজপাতা, লং আর দারচিনি দিয়ে দেব, আর সাথে 4-5টা এখানে আমি গোলমরিচ দিয়ে নেব। দিয়ে ভালো করে এখানে আমি একটু নেড়ে নেব, খুন্তি দিয়ে ভালো করে নেড়ে। তারপর আমি দেখুন, এখানে একটু লাল লাল হয়ে আসছে। লাল লাল হওয়ার সাথে সাথে এখানে আমি দিয়ে দেব মাখা বেগুনগুলো। দেখুন, এখানে মাখা বেগুনগুলো দিয়ে নিচ্ছি। কি সুন্দর হয়ে গেছে। ভালো বন্ধুরা, এগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে। দেখুন, এখানে আমি সবগুলো দিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে তারপর আমি একটা খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে নেব। নেড়ে একটু ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাটা ভালো করে একটু পেকে যায়। দেখুন, মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। আমি এখানে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। একটু 2 মিনিটের জন্য রেখে তারপর আবার খুন্তি দিয়ে নেড়ে তারপর এখানে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে একটু ভালো করে একটু সেদ্ধ করে নেব। দেখুন, সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি, যাতে ভালো করে একটু কষাতে হবে। তরকারিটা ভালো করে কষিয়ে নেব, নিয়ে জল দিয়ে ভালো করে 10 মিনিটের জন্য এটাকে ভালো করে পাকিয়ে নেব। যাতে দেখুন, তরকারিটা পাকিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার তরকারি। এখন আমি দেখাচ্ছি কি কেমন হয়েছে। দেখুন দর্শক বন্ধুরা, তরকারিটা খুব সুন্দর হয়েছে এবং আমি ঝোল রাখিনি, এটাতে কম ঝোল বানিয়েছি, মাখা মাখা বানিয়েছি বেগুন কষা। দেখুন কি সুন্দর হয়ে গেছে। এটা রুটি দিয়ে খেতে খুব টেস্টি হবে। দর্শক বন্ধুরা, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই একবার বানিয়ে খাবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে। এটা পুরোপুরি চিকেনের মতো খেতে। দর্শক বন্ধুরা, এটাকে রুটি দিয়েও খেতে পারেন, আবার ভাত দিয়েও খেতে পারেন, দুভাবেই খাওয়া যায়। এটা শুকনো ভাত দিয়ে খুব টেস্টি লাগে, আপনারা অবশ্যই খাবেন। দেখুন কি সুন্দর হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন কেমন হয়েছে। অবশ্যই আপনাদের ভালো লাগবে আমি আশা করি। অবশ্যই একবার ঘরে বানিয়ে খাবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে। বেগুন কষাটা খেতে খুব টেস্টি হয়। এটা খুব টেস্টি একটি রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন।